আসসালামু আলাইকুম। কি বলে শুরু করব বুঝতে পারছি না। ভালো নেই আমার দেশ, ভালো নেই আমার শহর, ভালো নেই আমাদের দেশের মানুষ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটা আল্লাহর কাছে একদম কামনা। সবাই মন থেকে দোয়া করছি, আল্লাহ দুনিয়াটা, বাংলাদেশটাকে তুমি স্বাভাবিক করে দাও। তো এছাড়া কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা। তো এমন একটা পরিস্থিতি হয়েছে যে কথা বলতে গেলেও কষ্ট হয় যে দেশে নিয়ে, আর পারছি না কিছু করতে দেশের জন্য। এটা আমাদের মানে কি বলবো, ব্যর্থতা। তো আজকে থেকে আবার শুরু হয়ে গিয়েছে কারফিউ। তো আজকের দিনটা অনেক ভয়ঙ্কর একটা দিন গিয়েছে। চারপাশে শুনতেছি মারামারি, এরকম মানে হত্যাকাণ্ড, গুলি, এটা সেটা খবর দেখতে দেখতে একদম মাথাটা কেমন যেন হয়ে গিয়েছে, যা বলে বোঝাতে পারবো না। এর মধ্যে হচ্ছে অদ্রিকার বাবা ছিল অফিসে, শুনতেছি ওইদিকে এত 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 গ্যাঞ্জাম হচ্ছিল যে মানে এত টেনশন করতেছিলাম যে কিভাবে বাসায় আসবে, এই নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো যাই হোক, ওরা হচ্ছে খুব আর্লি বের হয়ে গিয়েছে, যেহেতু কারফিউ আজকে বিকেল 6টা থেকে কারফিউ শুরু হয়ে যাবে, এজন্য একটু আগে বের হয়ে গিয়েছে। খুব কষ্ট করে হচ্ছে বাসায় আসছে। তো যতক্ষণ রাস্তায় ছিল অতক্ষণ হচ্ছে এতটা টেনশনে ছিলাম যা বলে বুঝাতে পারবো না। বারবার ফোনও দিতে পারছিলাম না, কারণ রাস্তাঘাটে ফোনে কথা বললেও নাকি পুলিশে ঝামেলা করতেছে। তো যাই হোক, অবশেষে হচ্ছে কষ্ট করে সে বাসায় আসছে। তো যতক্ষণ না আসছে অনেকটা অনেক 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 টেনশনে ছিলাম। তো আল্লাহ, তুমি সব কিছু ঠিক করার মালিক, আল্লাহর কাছে দোয়া ছাড়া আর আমরা কিছুই করতে পারবো না। যদি আমাদের হাতে কিছু করা থাকতো অবশ্যই 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 করতাম। তো যে বাচ্চাগুলি রাস্তায় নেমেছে, যে মায়ের সন্তানগুলি রাস্তায় নেমেছে, আল্লাহ যেন তাদের দাবিগুলি পূরণ করে, ওদের সঠিক দাবিগুলি যেন পূর্ণ হয়, এই দোয়াই করতেছি। আর সবাই করবেন। জানি না নেট কতক্ষণ চালু থাকবে বা কতক্ষণ আমরা সবার সাথে অ্যাক্টিভেট থাকতে পারবো। তো এই জন্যই সবার কাছে চাওয়া যে সবাই আমরা বেশি করে দোয়া করি, আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক করে দেয়, আর আমাদের সব মায়ের সন্তানদের দাবি যেন আল্লাহ পূরণ করার ব্যবস্থা করে দেয়। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো মায়ের বুক, সন্তানের বুকে যেন গুলি না চলে, এটাই হচ্ছে আমাদের দেশের সরকারের কাছে চাওয়া। তো এটাই একটা দিন খুব আতঙ্কের মধ্যে ছিলাম, কখন জানি নেট বন্ধ হয়ে যায়। ভাইয়ের সাথে বাইরে কথা বলেছি, ভাইয়ের ছেলের সাথে কথা বলেছি, এই আরেকবার তো 8-10 দিন কারোর সাথে কথা হয়নি। সবার সাথে আমি কথা বলে নিয়েছি, যদি আবার নেটটা অফ করে দেয় তো কথা তো আর বলা যাবে না। তো কথা বলতে বলতে হচ্ছে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন, আর সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকবেন। এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের করা ছিল, তো সেটাই হচ্ছে আপলোড দিলাম আর আপনাদের সাথে কথা বললাম।